Nayan Vlogs VD. Silhit Chavagan, Brahmin, Vlogs VD. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সকলে ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই নয়ন ব্লগ চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আপনাদের জানাচ্ছি যে বরাবরের মতো আমি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো এটা পাঠ করে করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সিলেট ভ্রমণ ভিডিও। তো এটা কয়েকটি পার্টে আমি পাঠ করেছি, না হলে অনেক লং হয়ে যায়। তো আশা করি সবাই সাথে থাকবেন। আমরা কি ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছি, এইরকম রাস্তা দেখেন কত ঢাল, এইরকম ঢালু রাস্তা দিয়ে আমরা রিস্ক নিয়েও চলাফেরা করতেছি শুধু আপনাদের দেখানোর জন্য। তবু অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আজকে দিনটা অনেক সুন্দর কাটালাম এবং লায়েক ভাই অনেক কষ্ট করেছে, আজকে সারাদিন আমাকে সময় দিয়েছে। আসলে ব্যস্ততা মানুষ, তারপরও আমাকে বেশ অনেক সময় দিল, সেজন্য ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না। লায়েক ভাইকে আসলে বিশেষ বিশেষ ধন্যবাদ। আসলে উনি আমাকে অনেক ভালোবাসেন, ওনাকেও আমি অনেক ভালোবাসি। তো ভালোবাসার টানেই আমি গাজীপুর থেকে সিলেট চলে আসছি, শুধু তাদের ভালোবাসার টানে। আবার তারাও আমাকে সময় দেয়, শুধু এইবার না, আমি আর যতবার গাজীপুর থেকে সিলেটে আসছি, ঢাকা থেকে যারা আসছে সবাইকে উনি অনেক সময় দেন, অনেক ভালোবাসা দেন। আসলে তারা অনেক ভালোবাসেন, এক কথায় মানুষকে অনেক ভালোবাসেন। দেখেন কি সুন্দর জায়গা। আমরা এখন পাহাড় বেয়ে বেয়ে রাস্তা ধরে হাঁটতেছি না ঠিক, গাড়ি নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে, আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত উঁচু উঁচু পাহাড়। আসলে আমি ওই যে বললাম যে আমার কল্পনাই ছিল না যে সিলেটের খুব পাশাপাশি এত বড় বড় পাহাড় এবং এত চা বাগান আছে। যদি লায়েক ভাই না দেখাইতো হয়তো এগুলো আমার কখনো দেখা হইতো না, কারণ আমার কখনো এই জায়গাগুলোর কথা কেউ বলেও নাই। তবে আজকে ঘুরে লায়েক ভাই অনেক কিছু দেখালো আমাকে। তো আপনারা যদি আসেন সিলেটে, কেউ যদি দেখতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন, যতটুকু সম্ভব আপনাদের হেল্প করা হবে। এই যে দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে একটি গাড়ি গেল, এটা হলো ওই যে আমরা যে গ্যাস ফিল্ডটি আপনাদের দেখাচ্ছি, একটু আগে দেখাচ্ছিলাম, ওই গ্যাস ফিল্ডের গাড়ি। এগুলা স্টাফরা যারা অফিসার লেভেলে আছে তারা। দেখেন কি গহীন একটা বন, গহীন জঙ্গল, গহীন পাহাড়। এখানে অসংখ্য পাহাড়ের ভিতরে কিভাবে তারা গ্যাস ফিল্ড তৈরি করেছে। অবশ্যই এখানে গ্যাস আছে বিধায় তারা তৈরি করতে পারছে। দেখেন ওয়েদারটা অনেক ভালো লাগতেছে এখন, কারণ এই বিকেল টাইমে চা বাগানটা ঘুরতেছি, অনেক খুব ভালোই লাগতেছে। দেখেন এই যে চায়ের শ্রমিকরা চা উঠাচ্ছে এখনো। দেখেন চা শ্রমিকরা কত কষ্ট করে সারাদিন চা তোলে, চা তোলার পরে আবার তারা বাসা বাড়ির জন্য লাকড়ি কেটে লাকড়ি নিয়ে যাচ্ছে। তাদের পরিশ্রম। এগুলো আবার লাকড়ি সাইজ করে বানায়, এই লাকড়িগুলো তারা বিক্রি করে টাকা উপার্জন করে, তারপরে চলে সংসার চালায়। আসলে চা শ্রমিকরা খুব অবহেলিত। চা শ্রমিকরা তেমন তাদের পারিশ্রমিক পায় না, তো অল্প কিছু পারিশ্রমিক খায়। বর্তমানে যে অবস্থা, বাজারের যে কন্ডিশন, তাতে আসলে চা শ্রমিকদের অনেক কষ্ট হয় চলাফেরা করতে। তো আমি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে অবশ্যই চা শ্রমিকদের যে প্রতি একটু খেয়াল করবেন, তারা যেন একটু ন্যায্য মূল্য পায়। অবশ্যই তারা সারাদিন অনেক পরিশ্রম করে, তারা যেন ভালোভাবে দুটো ডাইল ভাত খেয়ে চলতে পারে।
দুটি কুড়ি একটি পাতার শুভেচ্ছা নেবেন। এই যে দেখেন এখানে দুটি পাতা একটি কুড়ি, এরকম ভালোবাসা আপনারা আমাকে দিবেন, আমিও আপনাদের দিব। আপনারা জানেন আমি আজকে এই সিলেট ট্যুর দিচ্ছি, সিলেট ভ্রমণে আসছি। আমি প্রতিনিয়ত এরকম কোনো না কোনো জায়গায় ট্যুর দিয়ে থাকি প্রতি সপ্তাহেই। তো আপনাদের দেখানোর জন্যই আমার এই পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার জন্যই আমি এই ভিডিওগুলো বানিয়ে থাকি। তো আজকে সিলেট ভ্রমণ করলাম, সিলেট শহরে আসলাম। তো সিলেট দেখানোর চেষ্টা করেছি আপনাদের। তো দেখেন আমি এখন আমার পিছনে দেখেন বিশাল বিশাল পাহাড়, সেই পাহাড়ের মধ্যে এই যে চা বাগান। আসলে এর আগে আমি এরকম কোথাও চা বাগান দেখি নাই, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি আসলে চা বাগান কখনো ওইরকম দেখিও নাই এবং আপনাদেরও দেখাতে পারি নাই। তো আমি যাই হোক, আমার এই সিলেটে এক বন্ধু ছিল লাইক ভাই, তো উনি আমাকে খুব ভালোবাসেন, ওনার সাথে আমার অনেক আগের পরিচয়। তো ওনার সাথে কথা বলে আমি চলে আসছি। তো ওনার বাড়ি খুব কাছাকাছি, এই যে আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি, যে এই পাহাড়টার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এত উচ্চ একটা পাহাড়, তো সেই পাহাড়ের খুব কাছাকাছি তার বাড়ি। তো সেক্ষেত্রে উনি আমাকে ঘুরিয়ে আজকে আপনাদের দেখাবো বলেই উনি আমাকে এই দেখায়া এই যে আমি দেখতে পাচ্ছেন আমি এখন চা বাগানের ভিতরে আছি। এখানে যদিও এই চা বাগানের অভিজ্ঞতা আমাদের তেমন নাই, তো সেক্ষেত্রে এই চা বাগান সম্বন্ধে অনেকের অনেক ধারণা আছে। তো সিলেট শহরটা চা বাগানের জন্য বিখ্যাত, এটা জানেন আপনারা সবাই, যে সিলেট শহর শুধু অলিয়া উলিয়ার দেশ নয়, অলিয়া উলিয়া তো আছেই। সেই ক্ষেত্রে এই দেশে গ্যাসের খনি আছে, তারপরে আপনার এই যে চায়ের বাগান আছে, তো অসংখ্য এখানে পর্যটন কেন্দ্র আছে। যারা ঘুরতে আসতে চান তো অবশ্যই ঘুরতে আসতে পারেন, এই যে জাফলং যেমন আছে। তো সিলেটে দেখার মতো বেশ কিছু জায়গা আছে, আপনারা চলে আসতে পারেন। তো এই যে দেখেন আমি এখন চা বাগানের ভিতরে একবারে। তো এই চা বাগান, এই চা পাতাগুলোই আমরা চা বানিয়ে খাই, যদিও এটারে বিভিন্নভাবে এই প্রসেসিং করে তারপরে আমাদের চা খাওয়ানো হয়। কিন্তু দেখা যায় এখানে একটা গাছের পাতা, যখন এটা প্রসেসিং করা হয় তখন একটা চা, পরিপূর্ণ চা হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে চা বাগান অনেক সুন্দর জায়গা, যারা দেখছেন তো অবশ্যই তাদের ভালো লাগে, এবং যারা দেখেন নাই তাদেরও বলবো যে কিরকম লাগে এই চা বাগান দেখতে। আজকে চায়ের ভিডিওগুলো করলাম, তো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালোবাসবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে এবং কমেন্টস করবেন। অবশ্যই আমাকে কমেন্টস করে সহযোগিতা করবেন যে কীরকম লাগছে আমার ভিডিওগুলো। তো যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমার ভিডিও নতুন করে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একবার লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, আমি যেন আরও সামনের দিনগুলোতে আপনাদের পাশে থাকতে পারি এবং ভালো ভালো ভিডিও দেখাতে পারি। তো আবার হয়তো দেখা হবে অন্য কোনো এপিসোড। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।